জেলে শরবত পাবে, তোমার বেটি এলে পানি পাবি না, ভাবতে হবে। ভাবে ভাবে, এখানে গজল বলিলে জলসা শেষ। আমার বিবি বলো আর বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা, এখন দেখি একে একে সরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ। এখন মনে হচ্ছে কিছু করলে ভালো হতো, পকেটে মাল নাই, করার কোনো কায়দা নাই। আচ্ছা আচ্ছা, এখন মনে হচ্ছে এই করব তাই করব, মরার আগে ভজ করতে যাব। ছেলেরা বলছে জমি বেচলে তোকে মেরে তোমরা ভেঙে দেবো। জমির কাছে বসে বসে ভাববে খোদা না খেয়ে জমি কিনেছি, বিক্রি করার কল নাই। আর যদি জমি বেচতে যাই কাফনের কাপড় কিনে আনতে হবে, মিষ্টি কেনার কায়দা নাই। বোঝেন না বোঝেন না, এই জন্য ভাবেন বসে বসে। এখন পার ঘাটাতে এখন মনে মনে করছে 5 ওয়াক্তের নামাজ পড়বো, পেচ্ছাপ করতে গিয়ে দেখে গিরিশ বেরিয়ে পড়েছে। দুদিক খারাপ। কি জি বাবাজি সোনারা লালেরা, দুটো সেজদা দিয়ে তৃতীয় সেজদা আটতে আটতে বসে দেখে ফুস করে নিচে গরম হাওয়া পাস করে দিয়েছে। মাল নাট বল্টু সব ঢিল হয়ে গেছে, এখন আর শেকল নাই। বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানীজনেরা শুধু মানুষের আয়োজনে শোনাচ্ছে। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, যাওয়া কি আর হবে আমার ওই কামলিওয়ালার দেশ। বাবজি একটা বাংলা কথা মনে রাখো, যৌবনকালে যারা চাকরি করেছে বুড়ো বয়সে সরকার তাদের পেনশন দেবে। হ্যাঁ না না বলে, কথা বলে না। বুড়ো বয়সে যারা চাকরি করে না বসে আছে সরকার তাদের পেনশন দেবে। গোটা জীবন যারা চাকরি করে নাই বুড়ো বয়সে ওরা বেকার ভাতার পাবে, পেনশন পাবে। সরকার টাকা দেবে দেবে না। ও বন্ধু, যৌবনকালে খোদার ইবাদত যদি না করো, বুড়ো বয়সে ঢিকবাজি মেরে পড়ে গেলে কিছুই পাবে না। কারণ যৌবনে যারা ইবাদত করেছে বুড়ো বয়সে ঘরে বসে থাকলে পেনশন পাবে। আল্লাহ বলবে সেদিন আমার ঘরে এসেছে 27 গুণ দিয়েছি, আজ ঘরে পড়েছে দে 25 গুণ লিখে দে। মন থাকবেন চাল্লা, গোটা জীবন মসজিদের ধার দিয়ে যাবে না। বুড়ো বয়সে তসবি নিয়ে মেম্বার ফাটিয়ে দিলে কিচ্ছু পাবে না। মনে থাকবেন চাল্লা। সুবহানাল্লাহ বলতে বলতে 3 বার হাওয়া ছেড়েছে মা। ফেরেশতা টিকতে পায় না মসজিদের ভেতরে, এর জ্বালায়। বাবাজিরা সোনারাল্লাহেরা, এই জন্য ভাবেন বসে বসে। এখন মনে মনে হচ্ছে অনেক কিছু করব, অনেক কিছু করব। বাবাজি যৌবনকালটা কাজে লাগাও, তাহলে বুড়ো বয়সে গিয়ে ইল্লা বিল্লাহ সিল্লা বিল্লাহ করে চলে যাবে। আর যদি মনে করো না এখন যা করছি করেলি, 2 বোতল মদ খেয়েইলি, আলু বাড়ি ধান চুরি করে চল যায়, বুঝতে পেরেছে মাল, কি বুঝলে? তারপর যখন বুড়ো হব তখন ঘোড়ার ডিম হবে, চাকরি শেষ, এজ পেরিয়ে গেছে। এখন ডিগ্রি থাকলেও আর চাকরি হবে, ডিগ্রি থাকলেও আর চাকরি হবে। জোরে বলেন। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এই জন্য কবি খুব ঠান্ডা মাথায় ভেবে লিখেছে। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, হবে কি আর যাওয়া আমার
কামলিওয়ালার দেশ। আমার আমল আখলাক ইবাদতের কোনো পুঁজি নাই, ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই। অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন করে নেয়, তেমনি তুমি তুলে নিও তোমার করুণায়। আল্লাহুম্মা আমিন বলেন। দরুদ শরীফ পড়ে আমার আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। قال الله عز وجل أيضا في كلامه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال أيضا إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم قصب الحلال فريضة بعد الفريضة وقال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم قصب الحلال فريضة بعد الفريضة وقال النبي صلى الله عليه وسلم امرأة صالحة نصف الجنة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي العاصمي وعليه وصحبه وبارك وسلم तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गो, प्रशंसार एकमात्र मालिक हलो আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। তিনি ইচ্ছা করলে পৃথিবীর অন্য কোনো জীবজন্তু বানাতে পারতেন। আমরা কেউ দরখাস্ত করি নাই, তিনি অযাচিতভাবে মানুষ করেছেন। আর মানুষ যখন করেছেন তিনি বড় চ্যালেঞ্জ করে এবং খুব রিস্কের উপরে আপনাকে আমাকে মানুষ করেছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এজন্যে আল্লাহ পাক শোনান ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে একটু ঘুরে দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। পৃথিবীর কোনো সন্তান যখন অপরাধ করে
আর অপরাধটা খুব জোরালো হয়ে যায়, তখন সন্তানের থেকে তার বাপ বেশি লজ্জিত হয়। আর সন্তানটা যদি বাপের একটু আদরের হয় তো বাপ তখন বড় কষ্ট পায়। কারণ বাপ এই জন্য কষ্ট পায় যে আর যারা যা করেছিল তুই কি করে করলি? 6টা সন্তান আমি জন্ম দিয়েছি, 6টাই আমাকে আব্বা বলে, 6জনকেই আমি ভরণ পোষণ করি, 6জনেই আমার ঘরে থাকে, 6জনেই আমার সঙ্গে থাকে, 6টাই আমার সন্তান। কিন্তু 6টার মধ্যে থেকে একটা ছেলের প্রতি আমার দৃষ্টি আলাদা, কারণ তার প্রতি আমার একটা ধারণা, আমার বিশ্বাস একটু অন্য টাইপের। আর 5জনের প্রতি অতটা বিশ্বাস নেই, একিন নেই, একটার উপরে বিশ্বাস। তাই আমি যখন কখনো সরে যাই, আমার ঘরের গোপন দরজার চাবিটা তার কাছে দিয়ে যাই, কারণ তার আমার পাক্কা বিশ্বাস আছে। আমি জানি এই 5টা বাঁদরামো করতে পারে, এটা করবে না। কিন্তু বাচ্চা 5টা আমার। সবাইকে আমি খাওয়াই, সবাইকে আমি পড়াই, সবাইকে আমি সাজাই, সবার কষ্টে আমি পাশে থাকি, সবার আর্তনাদ আমি শুনি, আমি কাউকে ফেলি না। কিন্তু আমি এটাকে আলাদা নজরে রেখেছি, তাই এর কাছে আমার গুপ্তধনের চাবিটা এর কাছে মাঝে মাঝে রাখি, কারণ এটা আমার বিশ্বস্ত। ওই 5জনা কোনো সময় কোনো অন্যায় করলে, ভুল করলে, কিছু চুরিচামারি করলে আমার মনে তেমন লাগবে না। মনে হবে ওরা বাঁদর ওই রকমই, তো আমি জানি, আমি ওদের বাপ, আমি জানি না, শয়তান তো করতেই পারে, কিছু মনে হবে না। কিন্তু ভুল করে ওই বাচ্চাটা যার উপরে বাপ পূর্ণ বিশ্বাস করে, আস্থা রাখে এবং সবার চোখের আড়ালে তাকে তার স্থলাভিষিক্ত করে, যখন ওই ছেলেটা কিছু ভুল করে ফেলে, বাপ তখন লজ্জায় মাথাটা নামিয়ে নেয়, আর একটাই কথা বলে, তুই এটা কি করে করলি? কারণ তোর প্রতি আমার এই বিশ্বাসটা ছিল না।